সবাইকে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো কক্সবাজারের ঝাল টক মিষ্টি আচার। এটা কিন্তু প্যাকেটে বিক্রি করে থাকে কক্সবাজারে। সেটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি এই ঝাল টক মিষ্টি আচারটা তৈরি করে থাকি। এখানে নিয়েছি আমি এই যে দেশি আমটা নিয়েছি বানানোর জন্য। এই যে আমগুনি এখানে আমি 6-7টা আম নিয়েছি এই কক্সবাজারের ঝাল টক মিষ্টি আচারটা বানানোর জন্য। এই যে আমগুনি ধুয়ে নেওয়ার পর এই আমগুলি আমি কিন্তু এখন ছিলে নিচ্ছি। অবশ্যই দেশি আম নেওয়ার চেষ্টা করবেন, আচারটা কিন্তু খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমগুলি কিন্তু আমার সব ছুলে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলি আমি কেটে নেব। অবশ্যই আমগুলি কিন্তু বাড়া শক্ত চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতেই পাচ্ছেন খুব বাড়া শক্ত হয়ে গেছে। এই পাতলা পাতলা করে এই আমগুলি কিন্তু আমি সব কেটে নেব। এই যে আমগুলি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বড় 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চিনিটা বেশি লাগবে, এখানে তো তেল ইউজ করা যাবে না। এই যে চিনিটা দিয়ে এই আমের গায়ে কিন্তু আমি ভালো মতন মেখে নিচ্ছি। নিয়ে এটা আমি কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। খুব সুন্দর একটা কিন্তু চিনির শিরা বেরিয়ে যাবে পানির মতন। দেখতেই পাচ্ছেন এই যে পানির শিরাটা বেরিয়ে গেছে। তো এটা ফেরন বসে এই যে আমগুলি আমি কিন্তু ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা তেজপাতা দেব, সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে এটা কিন্তু আমি একবার জাল পেরে একবারে মিঠা কালার করে ফেলাবো। ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আপনাদের পুরোটা দেখাবো না। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন আর নিয়েছি শুকনো মরিচ। এটা কিন্তু আমি চুলায় টেরে গুঁড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা কি সুন্দর কালার চলে এসেছে, একবারে মিঠা কালার। আপনাদের পুরো আমি লাড়াড়ি দেখালাম না। এই যে উঠানোর আগে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে যে ভালো মতন এই মিলিয়ে নিচ্ছি আমার সাথে দিয়ে। আচারটা কিন্তু আমার রেডি। এখন ঠান্ডা হলে আমি এক বাটিতে উঠিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুরু করার কিন্তু লাইক দিতে ভুলবেন না। যারা তুমি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনাকে নোটিফিকেশন চলে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু খেতে মন চায়। একবার হলেও কিন্তু এই কক্সবাজারের আমার আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। ফ্রিজে ধুয়ে খেয়ে খুব ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে।